আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এখন সংক্ষেপে আলোচনা করব পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি জানার আগে আমরা প্রথমেই জানিয়ে নেই শতকরা হিসাব এবং সংসদের আসন সংখ্যা। শতকরা হিসাব বলতে ১০০, ১০০কে ১০০ দ্বারা ভাগ করিলে ফল হয় ১, ১০০ ভাগের ১ ভাগ। এইটি হইল পার্সেন্টেজ, ১%। ১০০কে ১০০ দিয়া ৩০০কে ভাগ করিলে ফল হয় ৩, এটা হইল ৩ আসন। ১% সমান ৩ আসন। অর্থাৎ নির্বাচনে কোনো দল যদি ১% ভোট পায়, তাহলে তারা সংসদে ৩টি আসন পাইবে। তাহলে আমরা দেখি এখন ভোট সংখ্যার দিকে। মনে করেন বাংলাদেশে ৫টি দলে নির্বাচন করিতেছে। ৫টি দল নির্বাচন করিতেছে। ৫টি দলকেই আবার জনগণ ভোট দিতেছে তাদের মার্কার উপরে। জনগণ বা ভোটাররা যে ভোট দিয়েছে, তাহাতে দেখা গেল এই ৫টি দলের ভোট সংখ্যা দাঁড়াইল ১ লক্ষ। এই ১ লক্ষ ভোটারের মধ্যে কে কত ভোট পাইল, তাহা আমরা হিসাব করিয়া দেখি। যেমন মনে করেন প্রথম দল পাইল ৪০,০০০ ভোট বা ৪০%। ১% সমান ৩ আসন। তাহা হইলে প্রথম দলের জন্য